আসসালামু আলাইকুম। শুরুতে আপনাদের প্রতি অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে শেয়ার করব দুটি টেস্টি রেসিপি। 1 লিটার দুধের ভিতরে 1 কাপ গুঁড়া দুধ, 1 কাপ চিনি, 2 টেবিল চামচ ময়দা দিয়ে ভেড়ে মিশিয়ে নিতে হবে। 4টে ডিম, সামান্য লবণ, সামান্য ম্যাঙ্গো এসেন্স দিয়ে ফেটে নিয়ে এরপরে কড়ার ভিতরে দিয়ে মিশিয়ে নিতে হবে। আইসক্রিমের কাস্টার্ড যখন ফুটে উঠবে তখন নেড়ে চেড়ে ফ্যানের নিচে রেখে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। এরপরে 3 কাপ আমের ডো একটা ছাঁকনির ভিতরে ছেঁকে নিয়ে 1/2 কাপ গ্লুকোজ দিয়ে সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে মিশিয়ে নিতে হবে। ঠান্ডা করে রাখা আইসক্রিমের কাস্টার্ডের ভিতরে আমের ডো দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে বড়সড় একটা পাত্রের ভিতরে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে নর্মাল ফ্রিজের ডিপের ভিতরে রেখে দিতে হবে 3 ঘন্টা। এরপরে বের করে ব্লেন্ডার মেশিন অথবা চামিচ দ্বারা মিশিয়ে নিয়ে যে পাত্রে আইসক্রিম সেট করবেন সেই পাত্রে ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পরে আবারও ঢাকনা দ্বারা ঢেকে দিয়ে নর্মাল ফ্রিজে ডিপে রেখে দিতে হবে 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পরে যখন বের করবেন আইসক্রিম ততক্ষণে রেডি। কত সুন্দর আইসক্রিম হয়েছে দেখতেই পাচ্ছেন। এরকম টেস্টি আইসক্রিম পেতে চাইলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটির সঙ্গে থাকুন। ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। 4টে ডিমের ভিতরে সামান্য লবণ, 2 চা চামচ ইস্ট, 1/2 চা চামচ বেকিং সোডা, 3 টেবিল চামচ কোকো পাউডার, 1 কাপ গুঁড়া দুধ, 1 কাপ ময়দা, 1/2 কাপ সয়াবিন তেল, সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপরে 1 কাপ চিনি দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এরপরে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পরে আবার একটু ফেটে নিয়ে একটি ওভেন প্রুফ বক্সের ভিতরে একটু তেল দিয়ে একটা পেপার বিছিয়ে দিতে হবে। তার ভিতরে কেকের ডোটা দিয়ে একটু ঝেঁকে কড়ার ভিতরে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। 1 লিটার আমের ডো একটু সেকে নিয়ে এরপর কড়ার ভিতরে আমের ডো, 1 কাপ চিনি, 1 কাপ গুঁড়া দুধ, 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নেড়ে চেড়ে 2টো ডিমের ভিতরে একটু লবণ দিয়ে ফেটে নিয়ে কড়ার ভিতরে ফেটানো ডিম এবং একটু ম্যাঙ্গো এসেন্স দিয়ে নেড়ে চেড়ে যখন ফুটে উঠবে তখন একটা বক্সের ভিতরে ঢেলে দিতে হবে। এরপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে 20 মিনিটের জন্য। দেখে নিতে হবে কেকটা সম্পূর্ণ হয়েছে কিনা। কড়ার ভিতরে 1 কাপ লিকুইড দুধ, 10টি চকলেট, 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ কোকো পাউডার, 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে মিশিয়ে নিতে হবে। 1/2 কাপ দুধের ভিতরে 1 চা চামচ ময়দা দিয়ে সামান্য লবণ, সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপরে কড়ার ভিতরে দিয়ে চকলেট ফ্রস্টিংটা যখন ফুটে উঠবে তখন কেক দুটো সমানভাবে কেটে নিতে হবে। কেক দুটো সমানভাবে কেটে নিয়ে ফ্রস্টিংটা গরম থাকতে থাকতে মেখে নিতে হবে কেকের গায়ে। ম্যাঙ্গো চকলেট পুডিং কেক। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।